ভিডিও থেকে শুরু করে 17 জুলাই পর্যন্ত যতগুলো ভিডিও আমি বানাবো প্রত্যেকটা ভিডিওর টাকা বন্যাবাসীদের জন্য চলে যাবে ইনশাআল্লাহ। ইন্ডিভিজুয়ালি আমি যদি চাই কিছু টাকা আমি দান করতে পারি, কিন্তু সেই টাকাটা দিয়ে খুব বেশি মানুষ উপকৃত হতে পারবে না। আর আমার কাছে বর্তমানে অর্থনৈতিক সিচুয়েশন এমন যে আমি চাইলেই ওই পরিমাণ টাকা দান করতে পারবো না, কারণ আমার কাছে ওই পরিমাণ টাকা নাই। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম কি করতে পারি। কালকে এরকম একটা ডিসিশন নিয়েছি, আজকে 13 তারিখ 17 তারিখ পর্যন্ত আমি না হইলেও 20টা ভিডিও ছাড়বো। এই 20টা ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে প্রত্যেকটা টাকা আমি বন্যাবাসীদের দিয়ে দিব। তারপরেও যদি আমার পক্ষে আমার থেকে নিজের থেকে ম্যানেজ করে আরও বেশি টাকা দিতে পারি, দেবো ইনশাআল্লাহ। আমার পক্ষে এটা সম্ভব না আপনাদের কাছে বলবো ভাই বিকাশ নাম্বার দিলাম এখানে টাকা পাঠান, আরও বিভিন্ন মাধ্যম আছে, সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওর একটা ডিফারেন্ট ম্যানেজমেন্টের কাজ। ওই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ম্যানেজ করা আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ, আমি পারবো না, সেজন্য আমি এগুলো করতে চাইনি। বাংলাদেশে বর্তমানে 7টি জেলা বন্যার পানিতে ডুবে আছে, প্রায় 2 কোটি মানুষের মতো। এগুলো দেখলে কলিজা পুরো যায়, মানে বছরে বছরে কষ্ট দেখতেছি, বছরে বছরে সমস্যা দেখতেছি, এই সমস্যার কোনো সমাধান নাই। কত মানুষ মারা যাইতেছে, বাড়ি মানুষের সারা জীবনের ইনকাম অর্জন সব কিছু ধ্বংস হইতেছে। একটা মানুষের আমাদের বাড়ি নেই জানেন, আমরা ভাড়া থাকি। আমরা এখন বুঝি একটা বাড়ি থাকা কত বড় জিনিস। এই বন্যার পানিতে অনেক মানুষের বাড়ি ঘর চূর্ণ বিচূর্ণ করে চলে যাচ্ছে, নদী ভাঙন হাজার হাজার মানুষের জায়গা জমি সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জানি এটা কি কষ্ট। যাই হোক, আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো, আমার নিজের জায়গা থেকেও যতটুকু পারবো ততটুকু আমি দান করার চেষ্টা করব। আর এই প্রত্যেকটা ভিডিওতে যত টাকা ইনকাম হবে, প্রতিটা ভিডিওর ইনকাম ইনশাআল্লাহ আমি বন্যাবাসীদের দিয়ে জানাবো। আপনারা চাইলে শরীক হতে পারেন, সেটা কীভাবে, টাকা দিতে হবে না, বিকাশ নাম্বার দিব না, পসিবল না, আমি আপনাদের থেকে টাকা নিবও না। আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি করতে পারেন, সেটার মাধ্যমে ইনকাম বেশি হবে। ইনকাম বেশি হলে অটোমেটিক টাকা বেশি যাবে, তাদেরকে বেশি টাকা দিতে পারবো, আপনারা অটোমেটিক সে জায়গায় শরীক হয়ে যাবেন। এই টাকাটা আমি দান করতেছি তা না, এই ভিডিও থেকে টাকা আসা মানে কি, এই ভিডিও টাকা যাদের মাধ্যমে আসছে, যাদের মাধ্যমে ইনকাম হয়েছে, প্রত্যেকটা মানুষ এখানে অটোমেটিকলি শরীক আছে। এখন আসছে একটা মসজিদের ভিতরে, এই মসজিদটা হলো আল বারারিতে। এই মসজিদে আমি বহুদিন আসছি, বহুদিন নামাজ পড়ছি, কিন্তু কোনোদিন আমি এই মসজিদে ভিডিও বানাইনি। আজকে আমি এই মসজিদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হলো মসজিদের বাহিরের দৃশ্য, মেইন দরজা। এখানে মসজিদের বাহিরে জুতোর তো রাখতে যাবেন, মসজিদের বসার জায়গা আছে, ওইখানে গাড়ি পার্কিং প্রত্যেকটা জায়গা, এবং এখানে অজুখানার জায়গা আছে, অজু করার জায়গা। মসজিদের বাহিরে এরকম পর্দা আছে, ফ্যান আছে, সব ধরনের সুযোগ সুবিধা মোটামুটি আছে। এবং প্রতিটা বিল্ডিংয়ের একটা মাকামি নাম্বার থাকে দুবাইতে, মাকামি নাম্বার। এটা হলো মাকামি নাম্বার। এটা হলো মেইন দরজা, যে দরজাতে আপনি ঢুকবেন। মসজিদের নামটা কি সেটা একটু পড়েন, দেখেন, আল কোরা মসজিদ, ওয়াদি আল সাফা 3। অনেকগুলো জায়নামাজ আছে, জায়নামাজ নিয়ে পড়তে পারবেন। এটা হলো মসজিদের মেম্বার, উপরে দেখছেন কত বড় মেম্বার, একটা ইউনিক ডিজাইনের মেম্বার, অনেক সুন্দর। আর ওই দিকে হলো অজুখানা, যেখানে অজু করতে পারবেন আপনি। ওই পাশে একদম যেখানে একটা লোক ঢুকতেছে, এখানে অজুখানা। এই মসজিদে অনেক দিন আমি নামাজ পড়েছি এবং এই মসজিদের আশপাশে প্রচুর ঘুরেছি, এই জন্য মসজিদের একটা ভিডিও বানিয়ে ফেললাম। কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। ইউ আর ফ্রম ইজিপ্ট? ইজিপ্ট। ইসি বাংলাদেশে অনেক মানুষ বলতেছে ইজিপশিয়ান মানুষ ভালো না। দেখেন মসজিদের মধ্যে, মসজিদ পরিষ্কার করতেছে, কি সুন্দর একটা মসজিদের ভিতরে আসছে। ও আমার দেখে আসছে, ডাইরেক্ট বলতেছে আইস তোর সাথে ভিডিও করবো। হোয়াটস ইউর নেম বস? সালাহ মুহাম্মদ। মোহাম্মদ সালাহ। সালাহ মুহাম্মদ। সালাহ মোহাম্মদ মাহমুদ। হাবিবি মুহাম্মদ। Thank you very much. We love Egypt. أحبك كثيرا Egypt. حبيبي. We are Muslim, no? حبيبي. Thank you very much. Is it okay to make video in masjid? Here making video is okay? كله good. Thank you very much. good. Thank you, and I will post this video in YouTube. Is okay? كله good. Good. Thank you very much. Thank you. Muhammad Salah. Salah Muhammad. صالح محمد. Thank you. Thank you. এটা হলো মসজিদের মেম্বার। মসজিদের মেম্বারটা একটা ইউনিক ডিজাইন। দুবাইয়ের প্রত্যেকটা মসজিদ কি ইউনিক ডিজাইনের মসজিদ। এখানে ইমাম সাহেব বসে থাকবে, ইমাম সাহেবের জন্য জায়গা রাখছে। আর এইখানে দেখতেছেন এটা হলো সাউন্ড বক্স বা সিসি ক্যামেরার জায়গা। ওই সিসি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন উপরে, সিসি ক্যামেরায় দেখা যায় মসজিদের ভিতরে কে কোথায় কী করতেছে না করতেছে।
সাউন্ড সিস্টেম, ওই রুমে সাউন্ড সিস্টেম মসজিদে, এখানে দাঁড়িয়ে খুতবা দেয় ইমাম সাহেব। আর এই যে মসজিদের মাঝখানে যে ঝাড়বাতিটা রাখছে, তাহলে বলো এটা কী লেভেলের সুন্দর হতে পারে, আপনি একবার চিন্তা করেন। এখানে নিচে একটা মাইক, উপরে একটা মাইক রাখছে, তার সাথে কখনো কখনো এইটার উপরে বসে আপনি যদি চান একটু বসে পড়তে পারবেন। এই মসজিদগুলো অনেক আধুনিক হয়, প্রতিদিন মসজিদ 2-3 বার পরিষ্কার করা। এই কার্পেটগুলো দেখছেন কি সুন্দর পরিষ্কার। কিছুক্ষণ আগে একজন ইজিপশিয়ান দেখলেন পরিষ্কার করতেছিল মসজিদের টাইম, এখানে একটা ওইখানে একটা, এটা টাইমের জন্য রাখছেন। আবার টিভি মনে করেন না, অনেকে আবার টিভি মনে করতে পারেন, বিষয়টা এরকম না। ওই সিসি ক্যামেরা দেখতেছেন উপরে, এই ছোটো ছোটো ইয়া রাখছে যেখানে কোরআন শরীফ রাখতে পারবেন। কত বড় জানালা চিন্তা করছেন, একটু ইউনিক ডিজাইনের জানালা। আর এটা হলো সাউন্ড বক্স। এই মসজিদের ভিতরে আবার চার্জিংয়ের সিস্টেম আছে, এখানে চার্জ দিতে পারবেন। এই মসজিদের পিছন সাইডে অনেকগুলো চেয়ার, বয়স্ক মানুষ যদি চায় এখানে বসে নামাজ পড়তে পারবেন। মসজিদটার মেইন যে সৌন্দর্যটা সেটা হলো এই যে উপরে যে ডিজাইনটা দেখতেছেন, মসজিদের এই উপরের ডিজাইনটা মেইন হলো সৌন্দর্য, খুবই সুন্দর। আর এটা হলো ফায়ার এক্সিবিটর, যেখান থেকে আগুন টুগুন ধরলে এখান থেকে আপনি উপর থেকে অটোমেটিক পানি পড়বে, এটা সিস্টেম আছে আর কি। মসজিদের বাইরে হইলে বারিন্দার জায়গা, বারিন্দার ভিতরেও প্রচুর মানুষ এসে নামাজ কালাম পড়তে পারবে। প্রচুর মানুষ কোরআন শরীফ পড়া। বারিন্দার ভিতরে সব ধরনের সুন্দর সিস্টেম আছে, কন্ট্রোল রুম, টেলিফোন রুম, স্টোর, এবং এখানেও গ্লাস দিয়ে এটা ঢেকে দেওয়া যায়। আর এটা বারিন্দা, এইটা দিয়ে পরিষ্কার করতেছিল এই ইজিপশিয়ান যার সাথে আমি কথা বললাম। এটা ডাস্টবিন, আর এখানে পানি থাকে যেখানে আপনি পানি নিয়ে পানি পান করতে পারবেন। এখান থেকে ফিল্টার থেকে ঠান্ডা পানি, গরম পানি সেটাও নিতে পারবেন। এবং ওই পাশে একটা মেশিন আছে, সেই মেশিনটার কাজটা হলো এই মেশিনের মাধ্যমে আপনি জাকাত টুকাত দিতে চাইলে জাকাত দিতে পারবেন। এই যে এখানে দেখা জাকাত দিতে পারবেন, এখানে কার্ডে পেমেন্ট করতে পারবেন, টিপ দিলে এটা সমস্ত ডিটেলস চলে আসবে, কত টাকা দান করবেন। এটা একটা এক্সি বক্স, এটা জাকাতের জন্য আলাদা একটা জায়গা যেখানে আপনার টাকা ক্যাশ রাখতে পারবেন। এটা তো কার্ডে দেবেন, এটা ক্যাশ। আর এটা মিটার বক্স। আর এখানে দেখেন লাইন দিয়ে মেশিন দিয়ে বসে করতেছে, ইজিপশিয়ান আসতেছে আবার বাহির থেকে। তো মসজিদটা সৌন্দর্য দেখলেন, মসজিদটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। মসজিদ দুবাইয়ের প্রত্যেকটা মসজিদে অনেক সুন্দর এবং পরিষ্কার, ক্লিন, খুবই অর্গানাইজ, সিস্টেমিক। সালাম মোহাম্মদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ডনেস, জাস্ট কামিং হিয়ার টু মেক লিটল বি ভিডিও। المحتوى ايه؟ ওর কথা কিছু বুঝি না, কি বলতেছে না বলতেছে। যাই হোক, আজকের ভিডিও এতটুকু। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ।